কি ভাবছেন? কি দেখছি মোবাইল এরকম করে? আসলে স্ক্রল করছিলাম এরকম করে, মোবাইলটা এভাবে স্ক্রল করছি ঘন্টার পর ঘন্টা। বুড়ো আঙুলের একটা কেরামতি হচ্ছে যে এই আঙুলটা ব্যথা হয় না, আমরা ঠেলতেই থাকি। বিষয় হচ্ছে, একটা গবেষণা জানায় একটি সাধারণ মানুষ গড়ে প্রায় সারাদিনে 7 মাইল হাঁটলে যতটা যাওয়া যায় ঠিক ততটা স্ক্রল করে মোবাইল। এখন এই 7 মাইল মোবাইল স্ক্রল করবার পরে মস্তিষ্কের যে কি পরিমাণ 12টা বেজে যায় তা আমরা অনুভবই করতে পারি না। আমাদের মন মেজাজ খারাপ থাকে, বিরক্ত লাগে, কারোর কথা সহ্য হয় না, কিচ্ছু করতে ইচ্ছে করে না, একটা ঝিমঝিম ভাব থাকে, ডুবডা করে শুয়ে পড়তে ইচ্ছে করে। আসলে এই মোবাইলটা এভাবে যদি চোখের সামনে রেখে স্ক্রল করতে চাই তাহলে আমার মস্তিষ্ক ওরকমই হয়ে যাবে, আমার দিনটা, আমার জীবনটা এরকম বিষণ্ণই থাকবে। মস্তিষ্কের যে প্রিফ্রন্টাল কর্টেজের যে গ্রে ম্যাটার থাকে, যেটা আমাকে উদ্যম দেয়, যেটা আমাদেরকে উদ্যম দেয়, যেটা আমাদেরকে কাজ করার অনুপ্রেরণা দেয়, এগিয়ে যাওয়ার সাহস দেয়, ও আস্তে আস্তে স্তীমিত হয়ে যায়। সুতরাং আমরা আমাদের কাজের থেকে মনোযোগ হারিয়ে ফেলি, আমাদের আসলে সেই রকম কাজে অত আগ্রহ লাগে না, আমরা খুব একটা এনার্জি পাই না। সুতরাং যারা এরকম ভাবে মোবাইলের মধ্যে বুঁদ হয়ে রয়েছেন, এখনো প্রতিটা সকাল থেকে রাত অব্দি মোবাইল স্ক্রল করেই যাচ্ছেন, কি দেখছেন, কি প্রোডাক্টিভিটি রয়েছে কিছু চিন্তা না করে স্ক্রল করে যাচ্ছেন, এই অভ্যাস থেকে আপনি সর্বপ্রথম বেরিয়ে আসুন। প্রথম যখন এই অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারবেন, দেখবেন অনেকটা সময় আপনার বেঁচে যাচ্ছে। অনেকটা সময় যখন আপনার বাঁচবে তখন আপনার ওই সময়টাকে কাজে লাগাতে ইচ্ছে করবে, আর যখন কাজে লাগাবেন দেখবেন জীবন প্রোডাক্টিভ হচ্ছে, জীবন উৎপাদনশীল হচ্ছে, আপনার ভালো লাগছে, কিছু না কিছু একটা ভালো কাজ করছেন। এই মুহূর্তে জেন জেড সহ আমাদের এই পুরো প্রজন্ম আমরা মোবাইলে বুঁদ হয়ে রয়েছি, মোবাইলের মধ্যে জীবনকে খুঁজি, আসলে কোথাও গিয়ে ভুল হয়ে যাচ্ছে। সময়কে ব্যবহার না করলে সময় একটা সময় পরে কিন্তু আমাদেরকে ব্যবহার করে যাবে, সেই সুযোগ আপনি জীবনকে দেবেন না, তা বিশ্বাস করতে আমার ভালো লাগে। সুতরাং মোবাইল স্ক্রল থেকে দূরে থাকি, মস্তিষ্কের 12টা না বাজাই, আর জীবনটাকে একটা সুন্দর দিশা দিই, একটা সুন্দর পরিকল্পনা করুন ওই সময়টাতে, একটু সকালবেলা হাঁটতে বেরোন ওই সময়টাতে, কিছু সুন্দর বন্ধুত্ব করুন, কিছু ভালো বই পড়ুন, আর একটু চিন্তা করুন যে আরো কি করা যায়। দেখবেন জীবন দ্বার খুলে দিচ্ছে অনেকগুলো। মঞ্জিল তারাই পায় যারা মঞ্জিলকে দেখতে পায়, যে জানে যে সে কোথায় যাবে, ক্লিয়ার পিকচার তার সাথে রয়েছে, কতদূর কিভাবে যাবে, তাকে তার গন্তব্য থেকে হটানো যায় না। আজকে মোবাইলটা জাস্ট এভাবে ঢুকিয়ে আপনি আপনার গন্তব্যের দিকে এগিয়ে যান, দেখবেন জীবন আপনার ফিনিশিং লাইনে একটা সুন্দর মেডেল রেখে দিয়েছে, যা আপনার জীবনকে শেষে সুন্দর করে দিচ্ছে। ভালো থাকবেন, থ্যাংক ইউ।